আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটি কিন্তু জানা আপনার খুবই প্রয়োজন। কারণ আপনি যে সিমগুলো ব্যবহার করছেন তার বাইরে আপনার এনআইডি কার্ড দিয়ে কোনো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা সেটি কিন্তু দেখতে হবে। যদি থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ সেই সিম দিয়ে যে কোনো ক্রাইম যদি করে থাকে তাহলে কিন্তু সেই ক্রাইমটি আপনার উপরেই পড়বে। কারণ যেহেতু সেই সিমের রেজিস্ট্রেশনটি আপনার এনআইডি কার্ড দিয়ে করা, তাই অবশ্যই জানা উচিত যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে, আদৌ কি সেই সিমগুলো আপনার কাছে রয়েছে কিনা সেটি কিন্তু জানা খুবই প্রয়োজন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে, কোন কোন নাম্বার রয়েছে সেটি কিন্তু কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এর জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এর জন্য আপনাকে ডায়াল প্যাডে চলে যেতে হবে। আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা ডায়াল করবেন যে *16001# লিখে আপনারা ডায়াল করবেন। জাস্ট যে কোনো সিমে আপনারা ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পারবেন যে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার লাস্টের যে 4 ডিজিট রয়েছে সেই 4 ডিজিট নাম্বার এখানে দিতে বলছে। তো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন যে একটু পরে আপনাকে একটি কনফার্মেশন SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে SMSটি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে 60টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে সিমগুলো রয়েছে, তো এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সিমগুলো কত কত নাম্বার। তো এখান থেকে দেখে এখান থেকে কোনো সিম যদি না থাকে আমার কাছে, সেই সিমগুলো আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারবো। অর্থাৎ গ্রামীণ ফোন অথবা যে আপনার যে নাম্বারটি এখানে থাকবে না, অর্থাৎ আপনার কাছে নেই, সেই নাম্বারটি আপনারা যে কোনো অপারেটর থাকে, যদি এয়ারটেল থাকে, রবি থাকে, বাংলা লিঙ্ক থাকে অথবা গ্রামীণ যদি থাকে, নির্ধারিত যে কাস্টমার কেয়ার রয়েছে রবি, এয়ারটেল, গ্রামীণ, তো সেই কাস্টমার কেয়ারে চলে যাবেন। তারা কিন্তু এখান থেকে আপনার এই রেজিস্ট্রেশন করার নাম্বারটি কিন্তু তারা রিমুভ করে দিবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু রিমুভ করে দিবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার SMS-এর মাধ্যমে নাম্বারগুলো দেখতে পারবেন। আরেকটি উপায় রয়েছে যেটি কিন্তু আপনারা আপনাদের ফোনে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনারা MyGP যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, কোনো টাকা লাগবে না। তো জাস্ট কী করবেন, আপনার যদি MyGP অ্যাপস থাকে তাহলে আপনারা MyGP অ্যাপসে চলে যাবেন। MyGP অ্যাপসে যাওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, তো MyGP অ্যাপসে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিমোর, এই সিমোরে চলে যাবেন। সিমোরে যাওয়ার পরে আবারও একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এই যে সিম ইউর ওন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, যে আপনার লাস্ট 4 ডিজিট এনআইডি কার্ডের 4 ডিজিটের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কিন্তু দেখতে পারবেন যে এই যে নাম্বারগুলো রয়েছে 60টি সিম। তো এখান থেকে কিন্তু কোনো টাকার লাগবে না, জাস্ট আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই টাকা ছাড়াই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, মূলত এভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এভাবেই চেক করতে পারবেন খুব সহজে। দুইটি উপায় দেখিয়ে দিলাম। ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।